গ্রামের নাম সুজনগড়। সেখানে থাকতো দুই যমজ বোন, বড় বোন রত্না ও ছোট বোন পল্লবী। একই মায়ের কোল থেকে জন্ম নেয়া দুই যমজ বোন রত্না ও পল্লবী। ছোটবেলায় তারা ছিল অবিচ্ছন্ন, পরে জীবন তাদের আলাদা পথে টেনে নেয়। দিন মাস বছর পার হয়ে যায়। প্রথমে ঝড় হলো, তারপর শিশির কুয়াশা ভরে গেল, বর্ষার মুষলধারার বৃষ্টি। সময়ের সাথে সাথে দুই বোনের জীবনও গিয়ে চলল। সময়ের সাথে সাথে বছর পার হয়ে যায়, দুই বোন বড় হয়ে যায়। দুই বোন বড় হয়ে বিয়ে করেছে। বড় বোন রত্না উজ্জ্বল শাড়ি পরে ধনী বাড়িতে বিয়ে করে ঢোকে। ছোট বোন পল্লবী নিভৃত কুঁড়ে ঘরে দুঃখ কষ্টের সাথে সংসার শুরু করে। রাস্তাটি আলাদা হলেও জন্মগত বন্ধন অটল রয়ে যায়। রত্না ধনী সংসারে, পল্লবী গরিব ঘরে। রত্নার বেডরুমে আয়নার সামনে সে সোনার গয়না পরে দেখে, হালকা খুশি মনে। শাশুড়ি আসছেন পেছনে। সবকিছু গুছিয়ে রাখো, আজ অতিথি আসবে। সব আছে, তবু কেমন মনে হয় কিছুই আমার নয়। পল্লবীর সকালের হালকা সূর্যের আলোর মধ্যে সে হাঁড়ি বাসন পরিষ্কার করছে। বিজয়ের স্বামী মাঠে যাওয়ার জন্য প্রস্তুত। আজ একটু মাঠে বেশি কাজ আছে, তুমি খেয়ে নিও। ঘরের ভেতর খাবারটা রেখে দিয়েছি, তুমি খেয়ে যাও, আমি পরে খেয়ে নিয়ে। বাজারের মার্কেটে রত্না একাই হাঁটছে, চারপাশে বিলাসী দোকান। হঠাৎ সে একটি স্কুলের জন্য বই ও খাবার সহায়তা খবর শুনতে পায়। আমার যা আছে ওই ছোট্টদের কাজে চলে গেলে ভালো লাগবে। গ্রামের ছোট স্কুলে পল্লবী শিশুদের পড়াচ্ছে। রত্না স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম দিন আসে, ছোট্ট ভাগে দেখতে আসে। প্রথমে খেলাধুলা করাই, তারপর পড়াশোনা, এইগুলো করে শেখাই। আমি কি ঠিকভাবে পড়াতে পারবো? আপনি কি গল্প বলবেন? রত্না ও পল্লবী মিলে ক্লাস পরিচালনা শুরু করে। রত্না গণিত ও ভাষার সরল টিপস দেয়, পল্লবী শিক্ষাদানের পদ্ধতি দেখায়। যে কোনো একটি ধারণা মজারভাবে শেখানো হবে, বাচ্চারা দ্রুত শেখে। আমি চেষ্টা করছি তোমার মতো দক্ষ হব। পঞ্চায়েত ও ধান খেতে আলোচনা, শিক্ষার গুরুত্ব নিয়ে গ্রামবাসীর মতামত। রত্নার স্বামী শুভ গ্রামে আসে সন্ধানে। আমরা যদি সবাই মিলে কাজ করি, ফল দ্রুত দেখা যাবে। মানুষ কি বলবে? তুমি ঠিক করেছো তো? এই কাজগুলো তোমার করা উচিত নয়। এই ধনী বউরা চাইলে কি করবে? আমাদের সংস্কার পাল্টাবে? না, কখনোই পারবে না। যে কাজ মানুষের কল্যাণ করে, সেই কাজ সংস্কার নয়, মানসিকতা বদলানোর উদ্যোগ।
আমি এখান থেকে সরে যাব না, এখানে শেখার অধিকার সবার। রাতে দুই বোন বাবার কাছে পরামর্শ নিতে গেছে। আমাদের বাবাই বলতেন, জ্ঞান ছাড়া ধন শূন্য। তাই আমরা যদি জ্ঞান বিলাই তাহলে বহু জীবন আলোকিত হবে। রত্না পল্লবী একসাথে স্কুল উন্নয়নের জন্য তালিকা করে, কাগজে নোট, সিটিং প্ল্যান, বইয়ের ডোনেশন লিস্ট। গ্রামের মায়েরা তাতে সাহায্য করে। প্রথমে ছোট লক্ষ্য, পরে বড় পরিবর্তন। আমরা এসেছি, আমাদেরও শেখাও। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দাও।